গ্যাং সহিংসতায় বিপর্যস্ত ক্যারিবীয় দেশ হাইতি। দেশ জুড়ে ছড়িয়ে পড়া গ্যাং সহিংসতায় গেল ৯ মাসে বলি হয়েছে প্রায় ৫,০০০ মানুষ। আর সশস্ত্র গ্যাংদের নিয়ন্ত্রণে রাজধানী পোর্ট অফ প্রিন্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট। অক্টোবর থেকে জুন এই সময়ে সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত ৪,৮৬৪ জন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৩ লাখ মানুষ। শুধু একটি হামলায় আর্টিবোনাইট অঞ্চলে নিহত হয়েছেন শতাধিক মানুষ। পুড়েছে ৪৫টি ঘর ও ৩৪টি গাড়ি। শুধু রাজধানী নয়, সহিংসতা ছড়িয়েছে সেন্ট্রে ও আর্টিবোনাইট বিভাগের মতো শান্তিপূর্ণ অঞ্চলেও। অস্ত্র ও মানব পাচারের চ্যানেল দখলে মরিয়া গ্র্যান্ড গ্রিফ ও অন্যান্য গ্যাং। ফলে বেড়ে যাচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা হুমকি। জাতিসংঘ বলছে গ্যাং সহিংসতা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বাসিন্দারা, যা দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। পোর্ট অফ প্রিন্সের বিচ্ছিন্নতা ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে। IOM এর রিপোর্ট বলছে সম্প্রতি স্থানান্তরিত হতে বাধ্য হওয়া বাসিন্দারা ইতোমধ্যেই অস্থায়ী আবাসনে রয়েছে, যাদের অনেককে একাধিকবার বাস্তুচ্যুত করা হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের সাহায্য প্রদানের ক্ষমতার সর্বোচ্চ সীমা পার হয়েছে। অবিলম্বে আন্তর্জাতিক সমর্থন ছাড়া দুর্ভোগ দ্রুত আরো খারাপ হবে। এদিকে এই সহিংসতার জন্য জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে দায়ী করছেন স্থানীয়রা। জাতিসংঘ কখনো আমাদের মৃত্যুর সংখ্যা জানতে পারে না। তারা পারে না, তার কারণ হলো তারাই সহিংসতার জন্যই দায়ী। তারাই দেশের সহিংস ব্যবস্থাকে ইন্ধন যোগায়। তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুসারে এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক নিরাপত্তা মিশন পাঠিয়েও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এই সংকট নিরসনে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সহায়তা ও রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর পুনর্গঠনের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।